বারবার প্রাণনাশের হুমকি দেওয়া গ্যাংস্টারকে এবার জঙ্গি বলে ঘোষণা করল কেন্দ্র সরকার। সালমান খানকে বারবার প্রাণনাশের হুমকি দিতে শোনা গেছে। সেই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে এবার জঙ্গি বলে ঘোষণা করল কেন্দ্র সরকার। সূত্রের খবর, বিভিন্ন সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। অমিত শাহের মন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ আইনের অধীনে গ্যাংস্টার গোল্ডি ব্রারকে জঙ্গি ঘোষণা করা হলো। গোল্ডি নিষিদ্ধ খলিস্তানি সংগঠন বাবর খালসা ইন্টারন্যাশনালের সাথে যুক্ত। এই সংগঠনের আড়ালে বিভিন্ন সন্ত্রাসমূলক কাজেও প্ররোচনা দিয়েছে সে। বহুদিন হয়ে গেল দেশ ছাড়া গোল্ডি। শোনা যায় কানাডায় লুকিয়ে রয়েছে সে। খলিস্তানি আন্দোলনের মুখ গোল্ডি। অভিযোগ, গোল্ডি 2021 সালের মে মাসে পাঞ্জাবি গায়ক রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। দীর্ঘদিন ধরে কানাডায় লুকিয়ে রয়েছে গোল্ডি। সেখানে বসে ভারতে একাধিক হামলার ঘটনা পরিচালনা করেছে গোল্ডি ওরফে সতীনন্দরজিৎ সিং। এর আগে কানাডা সরকার তাকে দেশের 25 জন মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মধ্যে একজন বলে চিহ্নিত করেছিল। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সক্রিয় সদস্য গোল্ডি। 2023 সালের মার্চ মাসে সালমান খানকে হুমকি ইমেল পাঠানোর অভিযোগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মুম্বাই পুলিশ। সলমান খানের ঘনিষ্ঠ সহযোগী প্রশান্ত গুঞ্জালকারকে পাঠানো সেই ইমেলে বলা হয়েছিল, গোল্ডি ব্রার সলমানের সাথে কথা বলতে চায়। বারবার ইমেল, ফোন ও সাক্ষাৎকারে সলমানকে খুন করার হুমকি দিয়েছে গোল্ডি। গত বছর জুন মাসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গোল্ডি দাবি করেছিল, তার এবং তার দলের লোকজনের হাতে মরতেই হবে সালমানকে। গোল্ডি বলেছিল, আমরা আগেই বলেছি এটা শুধু সালমান খানের বিষয় নয়। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা আমাদের সমস্ত শত্রুদের শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যাব। সালমান খান আমাদের টার্গেট, এতে কোনো সন্দেহ নেই। আমরা চেষ্টা করবই, আর যখন সফল হব তখন জানতে পারবেন আমরা ওকে মারবই, অবশ্যই মারব।